তুমি যখন এই বইটা পড়ছো ভাবছো তুমি এক জায়গায় স্থির হয়ে বসে আছো, কিন্তু জানো কি তোমার পায়ের নিচে পৃথিবীটা লাট্টুর মতো প্রচণ্ড জোরে ঘুরপাক খাচ্ছে নিজে অক্ষের চারিদিকে। আবার পৃথিবীর সাথে তুমিও ঘুরেই চলেছো মহাশূন্যে। আশেপাশে ঘর বাড়ি রাস্তা মাঠ ধান ক্ষেত সবই ঘুরছে তোমার সাথে। ট্রেনটা ভোঁ করে ছেড়ে দিল। রিনা জানলা দিয়ে বাইরেটা দেখছে, কত কিছুই না দেখা যাচ্ছে। গাড়ি বাড়ি ইলেকট্রিক পোস্ট সব কিছু ছুটে চলেছে ট্রেনের দিকে। রিনার মতো তুমি কি কখনো ভেবেছো এরকম কেন মনে হয়? বাইরে কাজ বাড়িগুলো কি সত্যি উল্টো দিকে ছুটছে? আসলে ট্রেনটা সামনের দিকে চলছে, তাই তোমাদের এরকম মনে হয়। প্রত্যেক দিন সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি, সারাদিন আকাশ পরিক্রমা করে শেষে বিকেলবেলা পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। তোমার মতে আগেকার মানুষ মনে করতো পৃথিবীটা এক জায়গায় স্থির হয়ে আছে। আকাশে সূর্য চাঁদ ও অন্যান্য জ্যোতিষ্কের সরে যাওয়া দেখে মানুষ ভাবতো পৃথিবীর চারিদিকে এরা ঘুরছে। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কপারনিকাস প্রমাণ করেন যে পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, অর্থাৎ ফোকাসে আছে। আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। সূর্যে এইরকম চলাচলকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। টেবিলের উপর একটা বল বা লাট্টু ঘুরিয়ে দিলে কীরকম দেখা যাবে? মনে হবে যে মাঝখানে দিয়ে একটা অদৃশ্য রেখা অক্ষ আছে, যাকে আমরা অ্যাক্সিস বলে গণনা করি। মনে হবে মাঝখান দিয়ে একটা অদৃশ্য রেখা আছে যাকে ঘিরে বলটা বা লাট্টুটা ঘুরপাক খাচ্ছে। পৃথিবীর এইভাবে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে। এটাই পৃথিবীর আবর্তন গতি। একটা পাক শেষ করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এর পরিমাণ পথ পৃথিবীর পাড়ি দেয় 24 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় পৃথিবী কত পথ পেরোয় হিসাব করে ফেলো। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে কে দৌড়াতে পারে? এ বি সি তিনটি বিন্দু থেকে বৃত্ত রেখাগুলো তিনজনকে দৌড়ে শেষ করতে হবে এই একই সময়ের মধ্যে। বলতো কাকে সবচেয়ে বেশি জোরে দৌড়াতে হবে? পৃথিবীর অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে। তাই পৃথিবীকেও এক পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়। আর যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তনের বেগ কমতে থাকে। সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে আগে দেখা যায়? মনে করো তুমি নাগরদোল্লায় চড়েছো, কোনো বন্ধু নিচের দিকে তোমাকে হাত নাড়াচ্ছে, নাগরদোল্লা ঘুরছে। তুমি প্রথমে বাড়ি, তারপর গাছ, তারপরে আকাশ দেখতে পেলে। তারপর ঘুরে এসে আকাশ থেকে গাছ, গাছ থেকে বাড়ি, আবার বন্ধুকে দেখতে পেলে। এভাবে যতবারই নাগরদোল্লায় ঘুরছে তুমি পরপর জিনিসগুলোকে দেখতে পাচ্ছ। নাগরদোল্লা ঘুরে বলেই তো তুমি তোমার বন্ধুদেরকে হাত নাড়াতে দেখতে পাচ্ছ। পৃথিবীও যেহেতু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে, তাই সূর্য তারা এগুলো পূর্ব আকাশে আগে দেখা যায়। একটা অন্ধকার গ্লোবের উপর টর্চে আলো ফেলে দেখো। গ্লোবের অর্ধেক অংশে আলোয় আর বাকি অর্ধেক অংশ অন্ধকার আছে। গ্লোবটা পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরালে দেখবে অন্ধকারে থাকা জায়গাগুলো আলো আসছে, আর আর আলোকিত অংশ অন্ধকারে চলে যাচ্ছে। গোলাকার পৃথিবী যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেদিকে হয় দিন আর উল্টো দিকে হয় রাত। এটাকে আমরা ডে নাইট কনসেপ্ট বলে জেনে থাকি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে। আবর্তন গতির জন্য পৃথিবীর প্রত্যেকটি জায়গায় 24 ঘন্টায় একবার সূর্যের আলো আসে, আবার রাতের অন্ধকারে ডুবে যায়। অন্ধকার ঘরের টর্চে আলো গ্লোবকে ধীরে ধীরে ঘোরাতে দেখো। আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমা দেখা যাবে। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত, লাইন অফ ইলুমিনেশন। ভোরবেলা ঘুম ভাঙলে দেখবে সূর্যোদয়ের আগে আকাশে হালকা আলোর আভা দেখা যায়। বিকেলে দেখবে সূর্য ডোবার পরও কিছুক্ষণ দিনের আলো থাকে। আলো থেকে অন্ধকার এবং অন্ধকার থেকে আলোয় আসতে কিছু সময় লাগে। ছায়াবৃত্ত পৃথিবীর পৃষ্ঠের যে জায়গার উপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগের সময় হলো
উষা এবং সূর্যাস্তের পর সন্ধ্যের আগে সময় হলো গোধূলি। পৃথিবীর আবর্তন থেমে গেলে কী হবে? পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অংশে হবে শুধুই রাত। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? এর জন্য দায়ী পৃথিবীর মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। পৃথিবী সব কিছুকে নিজের দিকে টেনে ধরে রেখেছে। এই মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। শুভদ্বীপের ঠাকুমা বাড়ি না দেখেও দিনের সময় আন্দাজ করতে পারেন। মিনিট সেকেন্ড না মিললেও ঘন্টা মিলে যায়। কি করে বলো তো? পুকুর পাড়ে নারকেল গাছের ছায়া দেখে। ছাদে বা খোলা জায়গায় যেখানে সূর্যের আলো ভালোভাবে পড়ে সেখানে একটা নির্দিষ্ট জায়গায় ঠিক করো। প্রতি ঘন্টায় সেখানে দাঁড়াও। তোমার ছায়া ছাদে বা কোন খোলা জায়গায় যেখানে সূর্যের আলো ভালোভাবে পড়ে সেখানে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করো। প্রতি ঘন্টায় সেখানে দাঁড়াও। তোমার ছায়া কোন দিকে পড়ছে আর সেটা কতটা লম্বা হচ্ছে লক্ষ্য করো। দিনের কোন সময় তোমার ছায়া সবচেয়ে বড় আর কোন সময় ছায়া সবচেয়ে ছোট লিখে রাখো। পৃথিবীর সময় চলে সূর্যের দৈনিক আপাত গতির সঙ্গে তাল রেখে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক শেষ করে প্রায় 24 ঘন্টায়। 1 ঘন্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট। আবার 1 মিনিট সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 সেকেন্ড। অবাক কাণ্ড! ফার্দিনান্দ ম্যাগেলেন ও তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী পরিভ্রমণের অভিযান শুরু করেন। অভিযান শেষে প্রায় 3 বছর পর দেশে ফিরে এসে তারা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। তাদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না। অর্থাৎ তাদের হিসেবে সেখানে যদি সোমবার হয় তবে দেশে তখন মঙ্গলবার চলছে। হিসাবে কোনো ভুল হয়নি। তাহলে পুরো একটা দিন কোথায় গেল? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে, তাই সূর্য পূর্ব দিকে উদিত হয়। পৃথিবী পূর্ব দিকের জায়গায় সময় এগিয়ে থাকে। যত পশ্চিমে যাওয়া যায় সময় পিছিয়ে যায়। 31 ডিসেম্বরের সম্বন্ধে নাগাদ টিভিতে দেখবে অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়ায় 1 জানুয়ারি নববর্ষ উপভোগ করছে। কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র তখন 31 ডিসেম্বর সকালবেলা। কিন্তু পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো তাহলে কি হবে? পূর্ব থেকে পশ্চিমের দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে, অর্থাৎ একই দিনের আগে সময় পৌঁছে যাবে। আর পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকলে সময় এগিয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য মূলমধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে, অর্থাৎ একই দিনের আগে সময় পৌঁছে যাবে। আর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেতে থাকলে সময় এগিয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়। এখান থেকেই শুরু হয় নতুন তারিখ। 24 ঘন্টা পরে সেই তারিখ ঘুরে এসে আবার এখানেই এসেই শেষ হয়। জাহাজ বা প্লেনে করে এই রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয় আর পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। এক্ষেত্রে কিছু সময়ের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমার ঘড়িতে যদি তখন বিকেল 4টে বাজে তখন তারিখ রেখা পার হওয়ার ঠিক পরে বিকেল 4টেই থাকবে, শুধু পাল্টে যাবে তারিখটা। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক তারিখ রেখাটাই। মহাকাশযাত্রাতেও দেওয়া রয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। কিন্তু কোথাও এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? গ্লোব দেখে বলো তো। কোনো দ্রাঘিমা রেখার মাথার ওপর যখন সূর্য আসে তখন দ্রাঘিমা রেখার অবস্থিত প্রত্যেকটি জায়গায় সমান হয় দুপুর 12টা। সে কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যেটার অর্থ হচ্ছে মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমা
বদলে গেলে স্থানীয় সময় বা লোকাল টাইম বদলে যায়। একটা দেশের রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটাই সময় না থাকলে অসুবিধা হয়, তাই দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম বলে ধরে নেওয়া হয়। ভারতের 82°30', পূর্ব দ্রাঘিমা রেখা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। বেশিরভাগ রেল স্টেশন বা এয়ারপোর্টে 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয়। তাতে রাতে 3টে দেখানো হয় 3 আওয়ার্স এবং দুপুর 3টে দেখা হয় 15 আওয়ার্স। দুপুর 12টাকে 12 আওয়ার্স আর 12টাকে 00 দেখানো হয়। তাই রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM আর দুপুর 12টা থেকে রাত 12টার আগের সময় পর্যন্তকে PM বা পোস্ট মেরিডিয়ান হিসাবে গণনা করা হয়। সুতরাং 3 AM বদলে রাত 3টে, PM বদলে দুপুর 3টেকে বোঝানো হয়।